আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলা আর কাঁচা কলার খোসাটাও আমি ভর্তা বানাবো কিভাবে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল ভিডিওতে চলে যাই। কাঁচা কলা ভর্তা বানানোর জন্য আমি কাঁচা কলাগুলো কেটে একটু হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। আসলে একটু হলুদ দিয়ে ধুয়ে নিলে কলাটা কালো হয়ে যায়। হলুদ দিয়ে ধুলে আর কালো হওয়ার ভয়টা থাকে না। আমি অল্প করে পানি দিয়ে আমি চুলায় সিদ্ধ দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কলাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিলাম। এগুলো আমি খোসা ভর্তা বানাবো। আর এদিকে আসলে শুকনো মরিচটা আমার টালাই আছে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু টেলে নিবো। আসলে একটু পেঁয়াজটা টেলে ভর্তা বানালে ভর্তাটা সহজে নরম হয় না, নষ্ট হয় না। আর ভর্তাটা অনেক আঠা হয়। আমার কাছে একটু আমি টালা পেঁয়াজের ভর্তাটাই খেতে বেশি পছন্দ করি। অনেকে কাঁচাটাও ভর্তা খেতে পছন্দ করেন, কিন্তু আমার কাছে টালা পেঁয়াজের ভর্তাটা খেতেই ভালো লাগে। খুব একটা টালবো না, হালকা করে টেলে নেবে। এদিকে কলাটা এই যে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমি কলাটা এখন ছিলে নেব। এই যে ছিলে নিয়েছি। ছিলে কলাটা একটু ঠান্ডা হতে দেবো। এদিকে আমি খোসা পেঁয়াজটা টেলে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এখানে অল্প করে সর্ষের তেল দিয়ে টেলে নিব। সর্ষের তেলের ভর্তাটাই কিন্তু খেতে ভালো লাগে। আমি এই কলাটা ভর্তা বানানোর জন্য পেঁয়াজটা টেলে নেব। এই যে দেখুন পেঁয়াজটা এভাবে খুব একটা বেশি টালবো না, পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেই পর্যন্ত অপেক্ষা করব। এই যে হালকা একটু টেলে নেব। এই যে দেখুন এভাবে নেড়ে ছেড়ে আমি কিন্তু খুব একটা ভাজতেছি না, আমার ভাজাটা কিন্তু আপনারা খেয়াল করবেন। এই যে অল্প ভেজে আমি তুলে নিয়েছি। চুলায় কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এখন এগুলো সবকিছু টেলে নেওয়ার চেষ্টা করবো। খোসা ভর্তা বানানোর জন্য সবকিছু টালবো। আগে শুকনা মরিচ, কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। কাঁচামরিচের মুখগুলো আমি একটু করে কেটে দিয়েছি। কাঁচামরিচটা ফুটবে, আপনারা অবশ্যই কাঁচামরিচ টানলে মুখটা একটু করে কেটে ফেলে দিবেন, তাহলে কাঁচামরিচ ফুটার ভয় থাকবে না। কাঁচামরিচটা আগে একটু টালা হলে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দেবো। এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আসলে পেঁয়াজ রসুনটার পরিমাণটা একটু বেশি হলে ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো হয়। ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়, আঠা পিঠা হয় ভর্তাটা। আর সাথে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। অবশ্যই খোসা ভর্তা বানানোর সময় আপনারা একটু কালো জিরা দিবেন। কালো জিরা দিলে কিন্তু আসলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কালো জিরা ছাড়াও বানাতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কালি জিরা দিলে ভর্তাটা অনেক মজা হয় খেতে। এগুলো টালা হলে সাথে আমি খোসাগুলো দিয়ে দিব। দিয়ে একটু আমি এভাবে নেড়ে চেড়ে নিব। এই যে দেখুন এভাবে নেড়ে চেড়ে নিলাম। খুব একটা কিন্তু বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজা হলে আমি নামিয়ে নেব। এদিকে আমি চোচাটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কলাটা ভর্তা বানিয়ে নেব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়। আমি স্বাভাবিক ঝাল খাই, আমি কমও খাই না বেশিও খাই না। এই যে মরিচগুলো এভাবে নিয়ে আমি আগে ডলে নেবো। মরিচটা লবণ দিয়ে আগে ডলে নিচ্ছি। নিয়ে আসলে কাঁচা কলা ভর্তাটাও খেতে আমার কাছে খুবই ভালো লাগে। কাঁচা কলা অনেকেই খেতে, কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। সকালে গরম ভাত বলেন, ঠান্ডা ভাত বলেন, দুপুরে বলেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই জন্য কলার ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু অনেকটা মজা হবে। আমি আর একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা ভর্তার একটা সুন্দর ফ্লেভার আনবে। এই যে দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এদিকে আমি এই ভর্তাটা রেখে আমি এদিকে পাটায় ভর্তাটা, ওই খোসা ভর্তাটা বানিয়ে নেব। খোসা ভর্তাটা আসলে পাটায় বাটাটা আমি আপনাদের দেখাবো না। কম বেশি সবাই আসলে পাটায় বাটতে পারেন। এই ভর্তাটা আমি তুলে রেখে দিলাম। দিয়ে আমি এখন খোসা ভর্তাটা বানাতে চলে যাব। ভর্তাটা বানানো হলে যখন ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি, ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু অনেকটা মজা হবে। আপনারাও একবার হলে ট্রাই করবেন। আর আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো, অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।